বাবু উঠে পড়, মহালয়া শুনবি না? শুরু হয়ে গেল যে। প্রাচীনকালের কাহিনী। তখনও পৃথিবী, আকাশ, পাতাল সব জায়গায় দেবতা আর অসুরদের দ্বন্দ্ব চলছিল নিরন্তর। অসুররা ছিল শক্তিশালী। তপস্যা শক্তিতে তারা বারংবার দেবতাদের আহ্বান করত। দেবতারা আবার সত্য, যজ্ঞ আর ধর্মে প্রতিষ্ঠিত থেকে নিজেদের শক্তি সঞ্চয় করতেন। কিন্তু তখন জন্ম নিল এক অসুর, যার শক্তির সামনে দেবতাদের সমস্ত অস্ত্রই ব্যর্থ হয়ে পড়বে। সে হল মহিষাসুর। অসুররাজ রম্ভ ছিলেন পরাক্রমশালী। তিনি এক মহিষীর সঙ্গে মিলিত হয়ে এক অদ্ভুত সন্তানের জন্ম দেন। অর্ধেক মানুষ, অর্ধেক মহিষ। সেই শিশুই ছিল মহিষাসুর। ছোটবেলা থেকেই তার শরীরী শক্তি ছিল অসাধারণ, আর ক্রোধ ছিল অগ্নির মতো। যুবক হয়ে সে মহাতপস্যা শুরু করল ব্রহ্মার উদ্দেশ্যে। বহু যুগ ধরে কঠোর তপস্যায় বসে থেকে সে অবশেষে ব্রহ্মাকে সন্তুষ্ট করল। ব্রহ্মা বললেন, বৎস, কি চাও? মহিষাসুর এক চতুর বর চাইল। হে প্রভু, কোনো পুরুষ দেবতা কিংবা মানুষ যেন আমাকে হত্যা করতে না পারে। ব্রহ্মা কিছুক্ষণ ভেবে বললেন, তথাস্তু। মহিষাসুর মনে মনে হেসে উঠল। সে জানত নারীরা সাধারণত যুদ্ধ করে না, তাই এই ফাঁক দিয়েই সে হবে অজেয়। বর লাভ করার পর মহিষাসুরের অহংকার সীমাহীন হয়ে উঠল। সে বিশাল অসুর সেনা নিয়ে দেবতাদের আক্রমণ করল। ইন্দ্র বজ্র হাতে দাঁড়িয়ে যুদ্ধে নামলেন, কিন্তু মহিষাসুরের এক আঘাতেই তার বজ্র ভেঙে গেল। অগ্নিদেব অগ্নিশিখা ছুড়ে দিলেন। মহিষাসুর মহিষ রূপে তা নিভিয়ে দিল। বায়ু ঝড় তুললেন। মহিষাসুর তা মহিষ শরীরে সহ্য করে দাঁড়িয়ে রইল। এমনকি স্বয়ং বিষ্ণু ও মহিশ্বরও তাকে শেষ করতে পারলেন না। অবশেষে দেবতারা পরাজিত হয়ে ছত্রভঙ্গ হলেন। মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে নিজেই ইন্দ্রাসনে বসে বলল, এখন থেকে আমি দেবরাজ। দেবলোক, মর্ত্য, পাতাল সব কিছু এখন আমার অধীন। দেবতারা তখন ভীষণ বিপর্যস্ত। তাদের শক্তি, তাদের আসন সবকিছু ছিনিয়ে নিয়েছে এক অসুর। পরাজিত দেবতারা একত্র হয়ে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে গিয়ে বললেন, প্রভুগণ, আমাদের উদ্ধার করুন। মহিষাসুর অজেয় হয়ে গেছে। আমাদের সমস্ত শক্তি ব্যর্থ হচ্ছে। আপনারাই উপায় খুঁজুন। তিন মহাশক্তি পরামর্শে বসে বুঝলেন কোনো পুরুষ তাকে মারতে পারবে না। কিন্তু তার বরেই বলা হয়নি নারী সম্পর্কে কিছু, অর্থাৎ একজন নারী তার বিনাশ ঘটাতে পারে। তখন তিন মহাদেব একসঙ্গে ক্রোধে দীপ্তা হয়ে নিজেদের শক্তির অগ্নিশিখা বের করলেন। ব্রহ্মার শক্তি থেকে নির্গত হল অগ্নির মতন দীপ্তি। বিষ্ণুর শক্তি থেকে এলো আলোর মতন প্রখর দীপ্তি। মহেশ্বরের শক্তি থেকে এলো বজ্রের মতন অগ্নিজ্যোতি। এই সব শক্তি একত্র হয়ে আকাশে জ্বলে উঠল এক মহাদীপ্ত রূপে। ধীরে ধীরে সেই দীপ্তি থেকে উদ্ভাসিত হলেন এক দেবী, অদ্বিতীয়া, অপরূপ, ভয়ঙ্করী এবং স্নিগ্ধা। তিনি দুর্গা, অম্বিকা, মহামায়া। দেবতারা আনন্দে নতজানু হলেন। তারা বুঝলেন এই হবেন মহিষাসুর বধের নায়িকা। দেবতারা দেবীকে নানা উপহার দিলেন। মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি অস্ত্র, বায়ু দিলেন ধনুক বাণ, যম দিলেন দণ্ড, ইন্দ্র দিলেন বজ্র, হিমালয় দিলেন সিংহ, যিনি দেবীর বাহন হলেন। দেবীর রূপ তখন মহিমায় উজ্জ্বল। তার 10 হাতের প্রত্যেকটিতে এক একটি অস্ত্র। মুখমণ্ডল চন্দ্রের মতো দীপ্ত, কিন্তু দৃষ্টি বজ্রের মতো তীক্ষ্ণ।
দেবী দুর্গার আবির্ভাবের সংবাদ মহিষাসুর শুনে উপহাস করল। সে বলল, আমার সঙ্গে এক নারী যুদ্ধ করবে? দেবতারা সত্যিই শেষ ভরসা হারিয়েছে। কিন্তু যখন যুদ্ধক্ষেত্রে দেবী সিংহে চেপে প্রবেশ করলেন, তখন সমগ্র ভূলোকে বজ্রপাতের মতো আওয়াজ হলো। অসুর সেনা ভয়ে কেঁপে উঠল। মহিষাসুর প্রথমে তার সেনাদের পাঠালেন, কিন্তু দেবী একের পর এক বাণ ছুঁড়ে তাদের ধ্বংস করলেন। রক্তে রঞ্জিত হল ভূমি। মহিষাসুর নিজে যুদ্ধে নামল। সে বারবার রূপ পরিবর্তন করতে লাগল। একবার সে হলো মহিষ, দেবী সিংহকে আঘাত করল শিং দিয়ে। আবার হলো হাতি, সুর দিয়ে পাহাড় ভেঙে ফেলল। কখনো হলো সিংহ, কখনো আবার মানুষ রূপে দাঁড়িয়ে গেল। কিন্তু দেবী প্রতিটি রূপেই তাকে দমন করলেন। ত্রিশূল, চক্র, বাণ সব অস্ত্রেই আঘাত করলেন। অবশেষে মহিষাসুর আবার মহিষ রূপে ফিরে এলো। তার ভীষণ গর্জনে সমুদ্র উত্তাল হল, পর্বত কেঁপে উঠল। দেবী তখন ক্রুদ্ধ হয়ে সিংহের পিঠ থেকে লাফিয়ে তার বুকে পড়লেন। এক পা দিয়ে মহিষাসুরের ঘাড় চেপে ধরলেন। অসুর আবার মানুষ রূপ নিতে চাইছিল, কিন্তু সেই সময় দেবী ত্রিশূল তুলে তার বুকে বিদ্ধ করলেন। অসুরের করুণ গর্জন আকাশে প্রতিধ্বনিত হল। তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল। তার দেহ অন্ধকারে বিলীন হয়ে গেল। মহিষাসুরের পতনের সঙ্গে সঙ্গে দেবতারা উল্লাসে ভরে উঠলেন। আকাশে ধ্বনিত হল, জয় দুর্গা, জয় মহামায়া, জয় মহিষাসুর মর্দিনী। দেবলোকে আনন্দ ফিরে এলো। ইন্দ্র আবার সিংহাসনে বসলেন। সব দেবতা নতজানু হয়ে দেবীকে বন্দনা করলেন। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সেই দিন থেকে তিনি হলেন মহিষাসুরমর্দিনী, অশুভ শক্তির বিনাশিনী, শুভ শক্তির প্রতিষ্ঠাতা। প্রতি শরৎকালে তাই তার আবাহন ঘটে। মহালয়ার ভোরে রেডিওর ঢেউ ভেসে আসে মহিষাসুরমর্দিনীর সেই অনন্ত আহ্বান। শুধু গান নয়, যেন রক্তের ভেতরে বাজতে থাকে এক অদৃশ্য শঙ্খধ্বনি, যা আমাদের স্মরণ করিয়ে দেয় নারী শক্তি, চূড়ান্ত শক্তি। তিনি শুধু স্নেহময়ী জননী নন, তিনি অন্যায়ের বিনাশিনী, অশুভের অগ্নিদাত্রী। তিনি করুণার মতো মমতাময়ী, আবার বজ্রের মতো প্রলয়ময়ী। এভাবেই দুর্গা কেবল পুরাণের চরিত্র নন, তিনি আজও প্রতিটি মানুষের অন্তরে জীবন্ত। তিনি ন্যায়ের জ্যোতি, তিনি অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রজ্জ্বলন। তিনি বিশ্বাস করান, অশুভ যতই প্রবল হোক না কেন, শেষ পর্যন্ত আলোই জয়ী হয়। আর এই কাহিনীকে মানুষের হৃদয়ে অমর করে রেখেছেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তার গম্ভীর কণ্ঠে মহিষাসুর মর্দিনী শোনার সেই ভোরের আবেশ, যেখানে মন্ত্রপাঠ, সঙ্গীত আর বাচনভঙ্গি মিলেমিশে সৃষ্টি করে এক অনন্য অনুভূতি। মহালয়ার সূর্যোদয়ের সঙ্গে তার কণ্ঠ যেন ঘোষণা করে, শুভ শক্তির জয় আসন্ন, মা দুর্গার আগমন আসন্ন। আজও তাই বাঙালির শারদ উৎসবের সূচনা তার কণ্ঠ ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। তিনি শুধু একজন আবৃত্তিকার নন, তিনি হয়ে উঠেছেন মহালয়ার আত্মা। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনার হৃদয়ের সামান্য হলেও আবেগের দোলা দিয়ে থাকে, তবে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটুখানি উৎসাহ আমাদের আরও নতুন গল্প ও উপস্থাপনা নিয়ে আসতে প্রেরণা দেবে।